নমস্কার ম্যাডাম, আপনার আজকে এই যে আপনি যে প্রোগ্রামটা আজকে থেকে করছেন কোয়েশ্চেন অ্যান্সারের, মানে আপনাকে তো আপনার অনেক ভিউয়ার্সরা কোয়েশ্চেন করেছে অনেক অনেক জায়গা থেকে। তো আজকে আপনি চলুন শুরু করা যায় এইটা। আর প্রথম আপনাকে কে কি কোয়েশ্চেন করেছে, আপনি কিভাবে সেটা রিপ্রেজেন্ট করবেন বলুন। দেখো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে অনেক কিছু লিখেছে, ঠিক আছে, অনেক কিছু জানতে চেয়েছে, অনেক কিছু, এবং তারা বলে দিয়েছে যে ম্যাডাম আমার নামটা নেবেন না, আমি কোথা থেকে বলছি বলবেন না। তো তাদের অনেক মানা আছে, দেখো এবার তাদের সবারই বাড়িতে তো কিছু না কিছু প্রবলেমস আছে, এবার তারা লুকিয়ে চুরিয়ে বা গোপনে তারা জানতে চায়। তো আমি তোমাদেরকে মানে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমি তোমাদের নাম নেব না, বা হ্যাঁ শুধু জায়গার নামটুকু বলবো, ঠিক আছে। অমুক জায়গার থেকে বলছি, ধরো আমি যেমন রামরাজাতলা থেকে, আমি রামরাজাতলা থেকে বলছি, বা কলকাতা থেকে বলছি, বা হাওড়া থেকে বলছি, জাস্ট এই নামগুলো আমি নেব, ঠিক আছে। তার এবার তোমরা যারা যারা যা কোশ্চেন করেছো আমি লিখে রেখেছি, ঠিক আছে, সেই প্রশ্নগুলো উত্তরগুলো আমি বলে দেবো তোমাদের। আপনি লিখে রেখেছেন? কত কোশ্চেন লিখে রেখেছেন? এরকম অনেক আছে লেখা, 10-12টা মোটামুটি। আজকে যটা আমি পারবো বলে দেবো। তারপর এগুলো তোমরা তোমাদের মারফত তোমরা আবার এগুলোকে শেয়ার করে দিও, ঠিক আছে। যে ধরো তোমাদের মতো অনেকেরই প্রবলেম হচ্ছে, তারা হয়তো আমার সাথে কানেকশন নেই বা কোনো রকম কানেক্ট করতে পারছে না, ঠিক আছে। তো তারা যেন এই তোমাদের এই একটা শেয়ারের মাধ্যমে তারা যেন উপকার পায়। তাহলে শুরু করা যাক। হ্যাঁ শুরু করা যাক। দেখো আজকে প্রথম প্রশ্ন আমাকে জানতে চাইছে একজন, হচ্ছে তোমার বাঁশদ্রোণীর থেকে, যে ম্যাডাম আমি সারাদিন অনেক পরিশ্রম করি, এত উপকার মানে করতে চাই মানুষের, কিন্তু আমার কর্ম অনুযায়ী আমার ভাগ্য আমাকে সাথ দেয় না। প্রচণ্ড পরিশ্রম করলে তারপর হয়তো 2 আঙ্গুল মানে একটু আমি উপকার পাবো। তো এটা আমি বলছি তোমাদেরকে, যেমন আমি বলছি ঘুম থেকে উঠে, ঠিক আছে, ঘুম থেকে উঠে তোমরা বাসি বিছানাতে বসবে, ঠিক আছে। আরেকটা কথা আমি বলছি তোমাদের সবাইকে, যারা উঠতি ইয়াং বয়স বা অল্প বয়স, তারা সবাইকে আমি বলি পূর্ব দিকে মাথা দেবে, ঠিক আছে, পূর্ব দিকে মাথা দেবে, পশ্চিম দিকে পা দেবে। এইটা কিন্তু পূর্ব দিকে মাথা রেখে শোবে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যারা বয়স্ক বা সিনিয়র সিটিজেন, তারা অতি অবশ্যই দক্ষিণ দিকে মাথা রেখে শুতে পারেন বা শোবেন। কিন্তু ইয়াং জেনারেশন বা যারা স্টাডি করছো বা যারা এডুকেশন সংক্রান্ত ব্যাপারে আছো, বা যারা মানে ইয়াং এজ, ইয়াং জেনারেশন বা চাইল্ড বা উঠতি মানে যুবক যুবতী, তাদের সবাই কিন্তু বলি পূর্ব দিকে মাথা রেখে শোবেন। এবার ভাগ্যকে যদি বাড়াতে চাও, যে যেমন বাঁশদ্রোণী থেকে লিখেছে, ভাগ্যকে বাড়াতে চাইলে আমি কি করবো, একদম সোজা আসান তালিকা। তুমি তো যেমন কর্ম করছো করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠবে, বাসি বিছানাতে বসে পূর্ব দিকে মুখ করে 2টো হাত রাখবে, রেখে বলবে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমলিত গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। 3 বার বলবে, দিয়ে হাতটাকে এরকম করবে, এরকম করবে, এরকম করবে, নিয়ে ভূমিতে পা দিয়ে প্রণাম করবে। পা দেওয়ার আগে মানে হাত দুটো দিয়ে প্রণাম করে তারপর তুমি ভূমিতে পা রাখবে। এই যে দিনের শুরুয়াতটা সবাইকে রেখে, সাক্ষী রেখে, ভগবানকে সাক্ষী রেখে, মঙ্গল মানে ভূমি পুত্র মঙ্গলকে সাক্ষী রেখে তোমার দিন শুরু করলে, এতে কিন্তু তোমার দিনের প্রত্যেকটা দিন ডে বাই ডে তোমার কিন্তু আস্তে আস্তে উন্নতি আরম্ভ হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কে করেছে? নেক্সট কোশ্চেন করেছে হাবড়ার থেকে, একটু চোখে আলোটা লাগছে। হাবড়ার থেকে জানতে চেয়েছে যে হাবড়ার থেকে এর নামটা নিতে পারি, কারণ এর লেখেনি যে আমার নাম নেবেন না, ঠিক আছে। হাবড়ার থেকে জানতে চেয়েছে রৌনক। রৌনক জানতে চেয়েছে যে কোনো বিশেষ মনোকামনা পূরণ করতে চাইলে কি করব। দেখো বলছি, কোনো বিশেষ মনোকামনা যদি থাকে পূরণ করতে চাইলে অতি অবশ্যই একদম সোজা তারিখে বলবো, প্রত্যেক মঙ্গলবার তুমি বজরংবলী মন্দিরে চলে যাবে, সেখানে 3 বার হনুমান চালিসা পড়বে, ঠিক আছে, 3 বার হনুমান চালিসা পড়বে। আর যদি পারো তুলসীর মালা এবং সিঁদুর, ঠিক আছে, বজরংবলী পায়ের সিঁদুর, ডান পায়ের সিঁদুর তুমি দেবে, এবং তোমার যে মনোকামনা এবং মানে হনুমান চালিসা পড়বে এবং সংকটমোচন হনুমান অষ্টক করে প্রণাম করে আসবে। এবং কিন্তু তোমার যে চাহিদাটা বা তোমার যে ইচ্ছা শক্তিটা রিজনেবল হতে হবে। এই যে তুমি চাইছো কালকে থেকে সূর্য পশ্চিম দিকে উঠুক, তার জন্য আমি হনুমান চালিসা পড়ে হবে না, বা ওর মৃত্যু হোক বা ও অ্যাক্সিডেন্ট করুক, ও বিপদে হোক, তাহলে কিন্তু হবে না, সেটা তোমারই হবে,
ঠিক আছে? তো তোমার যে হনুমানজি তো তোমার মনোকামনা পূরণ করতে চাইলে তাহলে কি বললাম, 3 বার হনুমান চালিসা পড়বে এবং শঙ্করমোচন হনুমানাষ্টক করবে, বজরঙ্গবলীর গলায় তুলসীর মালা চড়াবে এবং তোমার তুলসীর মালা চড়াবে, আর হচ্ছে ডান পায়ে সিঁদুর চড়িয়ে আসবে। ঠিক আছে? যেটা বলছিলাম, মানে যেন তোমার ইচ্ছা শক্তিটা বা তোমার বেশটা যেন রিজনেবল হয়। ঠিক আছে? অবাস্তব কিছু করো না। তো এইটা তুমি করো, এবং তার সাথে হ্যাঁ, শুধু বজরঙ্গবলীকেই ডেকে যাবো, তাকেই বলে দিয়ে যাবো, নিজে কিছু প্রয়াস করবো না বা নিজের ইচ্ছা শক্তি করবো না, বা ধরো আমার পরীক্ষা আছে, আমি যেন পরীক্ষা পাস করি, শুধু বজরঙ্গবলীকে সারাদিন না আরাধনা করলাম, পড়লাম না, তা কিন্তু হবে না। ধর্ম প্লাস কর্ম, ঠিক আছে, ইকুয়ালি তোমাকে প্যারালাল মানে চলতে হবে। ধর্ম প্লাস কর্ম দুটোকে করো, সাকসেস তোমার হবে। এরপর কি কোয়েশ্চেন করেছে? এরপর বলছে যে একজন বলছে ঐন্দিলা জানতে চেয়েছে তারকেশ্বর থেকে জানতে চেয়েছে যে দিদি, ঘরে ঢুকলে আমার মাথাটা ভারী ভারী লাগে, বাইরে আমি ভালো থাকি, ঘরে ঢুকলে আমার মাথা ভারী ভারী লাগে, কেন হয়? বাইরে তো হয় না। দেখো ঐন্দিলা, তোমাকে আমি একটা কথা বলছি, তোমার এইটা তুমি লিখেছো, ঘরে ঢুকলে মাথা ভারী লাগে, ঘরে ঢুকলে মনের মধ্যে তোলপাড় অশান্তি হয়, বাইরে হয় না, অথচ বাইরে বেরোচ্ছে তখন তুমি খুব ভালো আছো, খুশ মেজাজে আছো, ঘরে ঢুকলেই তোমার, যেই মুহূর্তে ঘরে ঢুকলে সেই মুহূর্তে তোমার এইসব প্রবলেমগুলো হচ্ছে তোমার 100% ঘরে নেগেটিভিটি আছে। ঠিক আছে? তো তুমি তোমার বাস্তুটা আমাকে দিও 9432131087 এই নাম্বারে। এই নাম্বারে কল করতে মানে কল করো, আমি তোমাকে বলে দেবো তোমার বাড়ির বাস্তু প্রবলেম আছে। তার জন্য কি হয়, তোমার বাড়িতে ঢুকলেই মাথা ভারী ভারী লাগে, অশান্তি লাগে, অথচ বাইরে বেরোচ্ছো তখন তোমার কিছু হচ্ছে না, বাইরে তুমি খুব খুশ মেজাজে থাকছো, ঘরে ঢুকলে তোমার নানা রকম তোলপাড় অশান্তি, নানা রকম জিনিসে মানসিক অশান্তি আরম্ভ হচ্ছে, মনটা খিটখিট করছে, মানে আকথা কুকথা মাথার মধ্যে আসে, এটা 100% ঘরে তোমার নেগেটিভিটি আছে। ঠিক আছে? তো কি নেগেটিভিটি আছে, কোথায় আছে, এটা আমি তোমার ডেট অফ বার্থ দেখলে, তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ দেখলে আমি বলে দিতে পারবো। এরপর কি কোয়েশ্চেন করেছে? আচ্ছা, বলছে যে আমি ওষুধ খাই, একজন আমাকে লিখেছে, নাম প্রকাশ করতে বারণ করেছে। ঠিক আছে? এই আমাদের হাওড়া থেকেই বলেছে। ঠিক আছে? যে দিদি, আমি ওষুধ খাই, ওষুধ খেলে আমার কোনো কাজে দেয় না, যেই ওষুধই খাই সেই ওষুধ কোনো কাজে দেয় না, কেন এরকম হয়? দেখো, এটা অনেকটা আমার মনে হয় যে তোমার এটা মানসিক একটা রোগ আছে, যে তোমার হয়তো ডক্টররা তো অতি অবশ্যই তুমি মেডিকেল সায়েন্সের সাহায্য নেবে, যে ডক্টরকে তুমি ঠিকমতো করে তোমার রোগটা কোথায় কি প্রবলেমস হচ্ছে বা তোমার কোথায় সমস্যাটা হচ্ছে, তুমি হয়তো ডাক্তারের কাছে মেবি ঠিকমতো মানে বলতে পারছো না, বা ডক্টরকে ঠিকমতো করে বোঝাতে পারছো না তোমার সমস্যাটা কোথায় হচ্ছে। ঠিক আছে? অনেক সময় এটা আমি দেখেছি চার্ট অনুযায়ী, তার মানে চন্দ্রমা যদি ডিস্টারবেন্সে থাকে না, শারীরিক রোগের থেকে তার মনের রোগ বেশি হয়। শারীরিক, ধরো আমার মাথা ব্যথা হচ্ছে, এই বাবা আমার মাথা ব্যথা হচ্ছে, তা আমার তো মাথায় টিউমার হলো না তো, মাথায় ক্যান্সার হলো না তো, ব্রেনে কিছু হলো না তো, আমি সেরিব্রাল অ্যাটাক হবে না তো, মানে এইরকম সামান্য একটা কিছু, হয়তো সামান্য একটা মাথা ব্যথা হচ্ছে, এইটাকে নিয়ে আকাশ কুসুম চিন্তা করলো। তো এইসব নিয়ে ধরো যদি মনে করো, তাহলে তোমার রোগ কিন্তু কোনোদিনও সারবে না। ঠিক আছে? আর এটা আমি বলছি, যে ওষুধ যখনই যে ওষুধ খাও, ঠিক আছে, একদম বৈদ্য হচ্ছে আমাদের শিব, ভোলেনাথ শিব অথবা বিষ্ণু, তুমি যদি শিবের ভক্ত শিব, নাহলে বিষ্ণুর যদি ভক্ত বিষ্ণুর নাম করে তুমি সেই ওষুধটা খাবে, তোমার সেই ওষুধটা যদি তোমার অরিজিনাল রোগ হয়, সেই রোগটা কিন্তু ধরা পড়বে এবং তোমার ওষুধও কাজ দেবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখছি। ঠিক আছে বন্ধুরা? তো তোমাদের আরও তো অনেক প্রশ্ন আছে, আস্তে আস্তে আমি পরপর সবগুলো বলবো। আমি ফেসবুক লাইভও বলবো, আমি ইউটিউব আছে আমার, যদি হয়তো ইউটিউবে আছে সেখানেও দেখতে পারো, সেখানেও আমি লাইভ আজ থেকে স্টার্ট করেছি, সেখানেও করবো। এবং তোমাদের যেরকমভাবে প্রশ্ন আমাকে পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপে, এরকম করে প্রশ্ন পাঠাতে থাকো, আমি তোমাদের উত্তরগুলো বলতে থাকবো।